হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজ আমি তোমাদের করতে চলেছি ক্লাস 3 ইংরেজি টেক্সট বুক বাটারফ্লাই বইয়ের 13 পাতা থেকে 15 পাতা পর্যন্ত। তো চলো শুরু করা যাক। দেখো, আমি প্রথমেই তোমাদের 13 পাতায় চলে এসেছি। 13 পাতায় কী আছে? অ্যাক্টিভিটি 18। অ্যাক্টিভিটি 18-এ কী বলেছে? লেটস অ্যারেঞ্জ দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যান্ড মেক সেন্টেন্স। মানে এই যে উল্টোপাল্টা শব্দগুলো আছে, শব্দগুলোকে অ্যারেঞ্জ করে ঠিকঠাক করে বসিয়ে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। দেখো কী আছে? স্নুপি ডগ পেট ইজ মাই। এটাকে আমি সাজিয়ে নিয়ে কী করেছি দেখো, স্নুপি ইজ মাই পেট ডগ, মানে স্নুপি হলো আমার পোষা কুকুর। এই দেখো, এটা একটা স্নুপি ডগের ছবি। 2 নম্বর কী বলেছি দেখো, লাভস ইট টু বিস্কুটস। এটাকে সাজিয়ে নিয়ে কী হবে? ইট লাভস টু ইট বিস্কুট, মানে এটি বিস্কুট খেতে ভালোবাসে। তারপর 3 নম্বর কী আছে দেখো, ওয়াগস ইটস টেল ইট। এটাকে সাজিয়ে নিয়ে কী হবে? ইট ওয়াগস ইটস টেল, মানে এটির লেজ নাড়াই। ওয়াগস মানে নাড়ানো আর টেল মানে লেজ। 4 নম্বর কী আছে দেখো, ক্যান ইট ফাস্ট রান। এর উত্তর কী হবে? ইট ক্যান রান ফাস্ট, মানে এটি দ্রুত দৌড়াতে পারে। 5 নম্বর কী আছে দেখো, উইথ ইট মি স্টেস। এটাকে সাজিয়ে নিয়ে কী হবে? ইট স্টেজ উইথ মি, মানে এটি আমার সঙ্গে থাকে। তারপর 6 নম্বর কী আছে দেখো, লুকস দ্য স্নুপি ডক্টর আফটার। এটাকে সাজিয়ে নিয়ে কী হবে? দ্য ডক্টর লুকস আফটার স্নুপি, মানে ডাক্তার স্নুপির দেখাশোনা করে। ঠিক আছে, এবার চলে আসবো আমরা অ্যাক্টিভিটি 19-এ। কী বলেছে? লেটস লুক অ্যাট দ্য ফ্যামিলি ট্রি অ্যান্ড ফিল আপ দ্য বক্স উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। মানে ফ্যামিলি ট্রি আমাদের মানে পারিবারিক গাছ। পারিবারিক গাছটা কি, যেটা আমাদের সাজিয়ে লিখতে হবে। দেখো, তুমি এসছে আমাদের গ্র্যান্ডফাদার, মানে আমাদের ঠাকুরদা। তারপর হচ্ছে আমাদের গ্র্যান্ডমাদার, ঠাকুমা। তারপর গ্র্যান্ডফাদার আর গ্র্যান্ডমাদার থেকে যিনি মানে সন্তান হয়েছেন তিনি হচ্ছেন ফাদার, মানে আমার বাবা। এবার আমার ফাদার আর মাদার, মানে আমার ফাদার আর মাদারের মধ্যে বিয়ে হয়েছে, তার মধ্যে থেকে দুটো সন্তান হয়েছে। তার কি? আমি, আই আর সিস্টার, মানে আমার বোন। তাহলে এইটা হচ্ছে আমাদের পুরো ফ্যামিলি ট্রি। আর এই দেখো আমাদের হেল্প বক্সে দেওয়া আছে, আরেকবার দেখে নিই। গ্র্যান্ডফাদার আর গ্র্যান্ডমাদারের থেকে হয়েছে আমার বাবা, বাবা আর মায়ের থেকে হয়েছে আমরা দুজন, আমি এবং আমার বোন। তাহলে আমাদের 13 পাতাও শেষ হয়ে গেল। তারপর আমরা চলে আসবো 14 পাতায়, অ্যাক্টিভিটি 20-তে। অ্যাক্টিভিটি 20-তে কী বলেছে দেখো, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড গিভেন বিলো। মানে এই ওয়ার্ডের বক্স থেকে আমাদের সঠিক শব্দগুলো নিয়ে এই ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে। তারপর 1 নম্বর কী বলেছে, দ্য গ্রাস ইজ। আমরা কি জানি? গ্রাস মানে ঘাস। ঘাস হয় কি? সবুজ। দেখো আমি এখানে গ্রিনটা লিখে নিয়েছি, তোমরা লিখে নেবে। তারপর 2 নম্বর কী আছে দেখো, দ্য স্কাই ইজ। আকাশ, আকাশের রঙ কি? নীল। দেখো আমি ব্লু লিখে নিয়েছি। তারপর দেখো 3 নম্বর কী বলছে, দ্য ডগ হ্যাজ ড্যাশ আইস। মানে কুকুরের চোখের রঙ কী? দেখো কুকুরের চোখের রঙ ব্রাউন। দেখো আমরা ব্রাউনটা এখানে লিখে নিয়েছি। দেখো 4 নম্বর কী বলেছে, দ্য আমব্রেলা ইজ ড্যাশ। আমব্রেলা ছাতা, ছাতা দেখবে সচরাচর ব্ল্যাক হয়, তাই আমব্রেলা ইজ ব্ল্যাক। তারপর দেখো 5 নম্বর, দ্য রোজ ইজ রেড, মানে হচ্ছে গোলাপ ফুল হয় লাল। দেখো রেডটা আমি লিখে নিয়েছি এখানে। এরপর চলে আসবো আমরা অ্যাক্টিভিটি 21-এ। বলছে লেটস কাউন্ট অ্যান্ড রাইট দ্য ওয়ার্ডস, রাইট ইন ওয়ার্ডস, মানে আমরা সব গুনি এবং সব কথাই লিখি। দেখো আঙুল কটা আছে? 2 হাতে 5টা 5টা 10টা আঙুল থাকে। কী লিখেছি? 10 লিটল ফিঙ্গার্স, মানে 10টি ছোটো আঙুল। আর 10টা আঙুল বলেছে এখানে, ফিঙ্গার শেষে এস যোগ হয়েছে, কারণ এটা প্লুরাল। তারপর দেখো কটা কলা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা। তাহলে আমি লিখে দিয়েছি 13। দেখো লিখে নিয়েছি 13 ব্যানানাস, মানে 13টি কলা। তারপর দেখো কটা আলু আছে গুনে নিই। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। আর 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। 10টার 9টা মিলে হয় 19টা। তাহলে 19টাকে ইংরেজি তাহলে 19। দেখো আমি লিখে নিয়েছি 19 পটেটোস, মানে 19টি আলু আছে। তারপর আমি চলে এসেছি পরের পাতায়। পরের পাতায় কী আছে দেখো, ইটস রাইম টাইম, মানে আমাকে এটা কবিতার মতো আবৃত্তি করে বলতে হবে। কি বলেছে? 8 লিটল ফিঙ্গার স্ট্যান্ডিং আপ টল, মানে 8টি আঙুল সোজাভাবে দাঁড়িয়ে আছে, ছোট আঙুল। 2 লিটল ইয়ার্স টু হিয়ার মাম্মিস কল। দেখো আমাদের 2টি কান আছে, 2টি কান আমাদের মায়ের ডাক শোনার জন্য। 1 লিটল নোজ দ্যাট আই ক্যান ব্লো, মানে আমাদের একটা ছোট্ট নাক আছে যেটা দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারি। 10 লিটল টোজ অল ইন এ রো। দেখো পায়ের 10টা আঙুল পরপর সব সাজানো আছে সারিবদ্ধভাবে। 2 লিটল থামস দ্যাট উইগল আপ অ্যান্ড ডাউন। দেখো আমাদের আঙুলে 2টো থাম্ব আছে, এই ডান হাতে একটা আঙুল থাম্ব, বাঁ হাতে একটা থাম্ব, 2টো হাতে 2টো থাম্ব আছে, যেটা আমরা কি উপর নিচ করতে পারি। 2 লিটল ফিট টু স্ট্যাম্প অন দ্য গ্রাউন্ড। 2টো আমাদের ছোট্ট পায়ের পাতা আছে, যেটা দিয়ে আমরা মাটিতে উপর লাফাঝানো করতে পারি, হাঁটতে পারি।
হ্যান্ডস টু ক্ল্যাপ অ্যান্ড আইস টু সি, আমাদের হাত দুটো কি তালি মারার জন্য, এবং আইস টু সি আমাদের চোখ দুটো দেখার জন্য। হোয়াট এ ফান ইট ইজ টু বি জাস্ট মি, মানে আমার নিজেকে নিজের হওয়ার জন্য কি আনন্দ। এটা আমাদের রাইম করে বলতে হবে। তাহলে আরেকবার রাইম করে নিই। 8 লিটল ফিঙ্গার স্ট্যান্ডিং আপ টল, 2 লিটল ইয়ার্স টু হিয়ার মাম্মি কল, 1 লিটল নোজ দ্যাট আই ক্যান ব্লো, 10 লিটল টোজ অল ইন এ রো, 2 লিটল থামস দ্যাট উইগল আপ অ্যান্ড ডাউন, 2 লিটল ফিট টু স্ট্যাম্প অন দ্য গ্রাউন্ড, হ্যান্ডস টু ক্ল্যাপ অ্যান্ড আইস টু সি, হোয়াট ফান ইট ইজ টু বি জাস্ট মি। এবার হচ্ছে লেটস ওয়ার্ক টুগেদার। পরবর্তী আমরা একসাথে কী কাজ করতে দেখি, চলো। কী বলেছে? হুইচ অ্যানিমাল ডু ইউ লাইক দ্য মোস্ট, ড্র এ পিকচার অফ দ্য অ্যানিমাল, শো ইট টু দ্য ক্লাস। মানে তোমাকে একটা ছবি আঁকতে বলেছে, তুমি যে প্রাণীকে খুব ভালোবাসো তার একটা ছবি আঁকতে বলেছে। অ্যান্সার কী হবে? আই লাইক দ্য মোস্ট ইজ ক্যাট, আমি সবথেকে বিড়াল ভালোবাসি। দেখো আমি একটা বিড়ালের ছবি নিয়ে নিয়েছি। তোমরা যদি কোনো কুকুর ভালোবাসো কুকুর লিখবে, দিয়ে কুকুরের ছবি এঁকে নেবে। কেউ যদি গরু ভালোবাসো এখানে কাউ লিখে গরুর ছবি আঁকবে। কেউ যদি বাঘ ভালোবাসো বাঘ লিখে বাঘের ছবি আঁকবে। ঠিক আছে? তো স্টুডেন্টস এটা তোমরা করে নেবে নিজেরা। তো আজকে আমাদের ক্লাস 12 পাতা থেকে 15 পাতা পর্যন্তই ছিল। তো চলো স্টুডেন্টস, আমরা আসবো খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে। ততদিন তোমরা ঠিক মতো পড়াশোনা করো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। ধন্যবাদ।